আসসালামু আলাইকুম সম্মানিত লেয়ার পোলট্রি খামারি ভাইয়েরা। যাই হোক, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের খাসা সিডিংয়ের ভিডিও। আমরা কিন্তু খাসা সিডিং করলাম এবং সিডিং করা খাসা আমাদের এখানে কাজবাজ আমাদের অলরেডি শেষ। শুধু পাইপের কাজটা একটু করলেই আমাদের কাজটা শেষ হয়ে যাবে। আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দেখাচ্ছি এবং ভিডিওটাও দেখবেন আপনারা, আমি ভিডিওর পাশাপাশি কিছু কথা আজকে এখানে তুলে ধরবো। সেটা হচ্ছে যেমন গল্প রচনা বলে আর কি মানুষ। তা আমি কিছু গল্প রচনার মতো কিছু কথাবার্তা বলবো, সেটা হচ্ছে খামারিদের জন্য বলবো। গতকাল আমাদের কমেন্টে এবং আমাদের কাছে একজন ফোন করছিল এক ভাই, বলছিল যে আপনারা কাজ যে করেন এই বাঁশের খাঁচা কতদিন লাস্টিং করে এবং এই খাঁচার মধ্যে কী রকমের গুণাগুণ রয়েছে, এই খাঁচার মধ্যে আমরা নিজেরাই কতটুকু মানে নিশ্চয়তা থাকবো যে এই খাঁচা লাস্টিং করবে কতদিন, বা মুরগি ডিমের জাল মুরগি দাঁড়ে থাকবে কিভাবে, মানে কতটুকু ভালোর মধ্যে আর কি আমরা গ্রহণ পাবো আর কি, রেজাল্ট পাবো আর কি। তাই আমি সেই ভাইকে আজ প্রথম ফার্স্টে আমি জিনিস দেখাচ্ছি যে বোঝানোর মতো আজকে জিনিসগুলো বলবো, শুধু অল্প একটু আমাদের সাথে থাকবেন সময় দিয়ে। এখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এই মুরগিগুলোর অনেক বয়স, মানে ডিম পাড়ার বয়স চলতেছে প্রায় 8 মাস। এই মুরগিগুলো কিন্তু এই খামারি ফ্লোরে ডিম নিয়েছিল। আমি মুরগিগুলো দেখাচ্ছি যে এখানে দেখছেন যে একটা বাক্স রয়েছে, এই যে কাঠের বাক্স, এখানে এই বাক্সর মধ্যে ওই খামারি আমাদের ডিম নিয়েছিল। আসলে এই খামারির বাড়িটা হচ্ছে, আপনাকে আমি সেই বাড়িটার কথা বলতেছি এবং জায়গাটার নামও বলতেছি। এনার বাসা হচ্ছে নড়াইল একটা হচ্ছে জেলা, হ্যাঁ, নড়াইল জেলার মধ্যে, অর্থাৎ আমাদের যে একজন খেলোয়াড় ছিল মাশরাফি, সেই মাশরাফির বাড়ির অঞ্চলে আর কি এনাদের বাসা। তে বাংলাদেশের মধ্যে যাই হোক, আমরা কেবলই নড়াইল জেলার মধ্যে এসে কাজ করলাম। আমরা বিভিন্ন জায়গায় যাই, এমনকি বিভিন্ন জেলাতেও গেছি, অনেক জেলার মধ্যে, তবে এই প্রথম কেবল আমরা নড়াইল জেলার মধ্যে আসি এই কাজটা করলাম। তবে অল্প মুরগির 1150 মুরগির কাজটা করলাম। এখানে কাজটা অলরেডি আমরা ক্লিয়ার করছি, শুধু পাইপের কাজ অল্প একটু বাকি রয়েছে। আশা করি কিছুক্ষণের মধ্যে পাইপের কাজটাও সম্পূর্ণ ক্লিয়ার করব। তো এখন এই খাঁচার মধ্যে যে কথাটা ছাড়লাম আমি, এই খাঁচার মধ্যে এখন মনে করেন যে আপনার মুরগি কীভাবে থাকবে এবং কতটুকু আপনি এর মধ্যে ভালো অনুভব করতে পারবেন, এটা খামারির কথা আর কি। এর মধ্যে আপনি অনুভব করতে পারবেন প্রথমত হচ্ছে আপনার হাঁটা চলা। আপনি নিজে একটা মানুষের ওয়েট আপনার 60 কেজি হোক কিংবা 70 কেজি হোক বা 100 কেজির লোক হয় খুব কম, তো যাই হোক এরকম ওয়েটের লোক আপনারা হাঁটাচলা করতে পারবেন, খাঁচায় চড়তে পারবেন, বেড়াইতে পারবেন। শুধু একজন না, আপনার কয়েকজনই বেড়াইতে পারবেন। তো এখানকার যে খাঁচা দেখতেছেন, আমাদের এই খাঁচা কিন্তু খুব হাঁটি এবং মজবুত করে করা আছে। তবে এইরকম মজবুত হাঁটি আপনাকে করে দিতে পারবে না, সবাই এই কাজগুলো জানে না ভাই, সবাই এই ধরনের কাজগুলো জানে না। এবং আমি আপনাদেরকে সহজভাবে বলি, এই কাজ যেমন জানে না এবং পূর্ণাঙ্গ ব্রেন শক্তি সবারই একরকম হয় না, এবং সবারই একরকম ব্রেন শক্তি হয় না, সবাই এক রকমের কাজ জানে না। বিভিন্ন ধরনের মিস্ত্রির বিভিন্ন রকমের কাজের সিস্টেম আছে। তবে আমাদের এখানে যে কাজগুলো দেখতেছেন, আমাদের মিস্ত্রি রশিদুল ভাই একবারে নিখুঁত কারিগর। আমি একই কথা বারবার বলি একই ভিডিওতে, কেন হচ্ছে মানুষকে আমার বোঝানোর দায়িত্ব। আমি খামারিদেরকে তাদেরকে বোঝাই, আমি ভিডিওতে আমি ভয়েসের মাধ্যমে বোঝাই, কিংবা আমাদের কাছে যদি ফোন আসে কল করেন, আমরা তাদেরকেও এইভাবেই বোঝাই। আপনারা বাঁশের খাঁচা দিয়ে মুরগি পালেন, আপনারা 10টা টাকা ইনকাম করতে পারবেন এবং আয় উৎসব করতে পারবেন। বাঁশের খাঁচার মধ্যে আপনার কোনো কর্মে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং এর মধ্যে আপনি মুরগি ভালো থাকবে, এর মধ্যে আপনি ডিমটাও খুব সুন্দরভাবে নিতে পারবেন। আর এর মধ্যে ডিমটা যেটা পারবে, এই ডিমটার মধ্যে কোনো ময়লা থাকবে না। আর যে ফ্লোরে যে ডিম নেওয়া দেখাইলাম আপনাকে, আমার যে ভিডিওতে দেখলেন কিছু মুরগি ফ্লোরের মধ্যে ডিম পাইতেছে, ওই মুরগিগুলো আপনার ডিমগুলো ময়লা সয়লা ভরিয়ে ডিমগুলো নষ্ট হয়ে যায়। তো এই ডিমগুলো নষ্ট হওয়ার কারণে ডিমগুলো আবার খামারিরা আবার পানি দিয়ে অনেক সময় ব্যয় করে এগুলোকে তেনা দিয়ে এদেরকে মোছার পরে ডিমগুলো আবার ট্রেতে ভরায়। তো এগুলো আমাদের এই বাঁশের খাঁচার মধ্যে এগুলো নাই।
আপনারা ডিম যেটা মুরগি পারবে, মুরগির গায়ে মুরগির ডিমের মধ্যে কোনো ময়লা লাগবে না, ডিমগুলো আপনি খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে পাবেন। আর আমি খাঁচার উপর নিচ সবগুলোই দেখাচ্ছি। আমি আসলে এই ভিডিওতে বেশিক্ষণ কথা বলবো না, তবে আমার দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী ভিডিওতে। আর এই বাঁশের খাঁচা আপনারা বানিয়ে নেবেন, মুরগি সুন্দরভাবে পালতে পারবেন অনায়াসে। আপনাদের 6 বৎসর চলবে, এই খাঁচাগুলো 6 বৎসর চলবে আপনার। এইটা দিলে